আসসালামু আলাইকুম দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন, হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে আপনাদের সবাইকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। দর্শক, কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব। আর আমাদের মাছ চাষের যে প্রকল্প, এটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায়। তো দর্শক, এখন আসলে বর্ষার মৌসুম। তো এই বর্ষার মৌসুমে দর্শক, কারো পুকুরেই আসলে পানিতে ওইভাবে কালার রাখা যাচ্ছে না, সবুজ কালারটা রাখতে পারতেছেন না। এই জন্য বিভিন্ন জায়গা থেকে চাষি ভাইরা ফোন কল করে একটা প্রশ্ন করেন যে রাজীব ভাই, আমাদের পুকুরে তো আমরা সব কিছুই ঠিকঠাক মতো করতেছি, কিন্তু হঠাৎ করে বৃষ্টি হওয়ার পরে পুকুরে যে পানির যে কালারটা, সবুজ কালারটা, এটা থাকতেছে না, এটা কেন হারিয়ে যাচ্ছে? এবং আরেকটা জিনিসও আপনারা প্রশ্ন করেন যে বৃষ্টির পরে পানি কেন ঘোলা হয়ে যায়। তো দর্শক, এই দুইটা বিষয় আজকে আলোচনা করার জন্য ভিডিওতে আসছি দর্শক। তো চলেন এই বিষয়গুলো আমরা একটু জেনে নেই। আমি আমার বাস্তব অভিজ্ঞতায় যতটুকু জানি এবং যতটুকু দেখেছি, যেই কারণে এই জিনিসগুলো হয়, সেই বিষয়গুলোর উপরে আজকে আলোচনা করছি। দর্শক, দেখতে পাচ্ছেন এটা আমার কার্প মিশ্র চাষের পুকুর। আমার এই পুকুরটার 2 একর জায়গা ওয়াটার ক্যাপাসিটি আছে, কিন্তু এখন কিন্তু বর্ষার মৌসুম, পানি কিন্তু অনেকটা বেড়ে গিয়েছে। এখন পানির গভীরতাও বেড়ে গিয়েছে এবং আয়তনও বেড়ে গিয়েছে। এখন আল্লাহর রহমতে প্রায় 2.5 একরের কাছাকাছি হয়ে গেছে। দর্শক, আমি একটা কথা বলি যে আসলে ভিডিওতে কিন্তু সবসময় একটু পানির কালারটা বেশি দেখা যায়। ভিডিওতে সবসময় সবুজটা যা থাকে তার থেকে অনেক বেশি মনে হয়। এটা কেন মনে হয় আমি জানি না, হয়তোবা ক্যামেরা রেজুলেশনের কারণে বা এইটার আসলে ব্রাইটনেসের কারণে, হটেবার যে কোনো কারণেই আসলে হতে পারে। তবে যতটা সবুজ আপনারা দেখেন, সবুজ থাকে, আমাদের পানিগুলো যথেষ্ট সবুজ থাকে আলহামদুলিল্লাহ, কিন্তু অতটাও সবুজ থাকে না। দর্শক, পূর্বের ন্যায় দেখেন যে আমাদের পানির সবুজ কিন্তু একটু কমে গিয়েছে, পানির কালারটা কিন্তু একটু কমে আসছে। এটা কেন হচ্ছে আমি আপনাদেরকে বলি। আমি গত 3-4 দিন আগে প্রোবায়োটিক করেছি। প্রোবায়োটিক করার পর দেখেছি যে দুর্দান্ত একটা কালার আসলে পানিতে চলে আসছিল, কিন্তু এখন সেই কালারটা চলে গেছে। এটা চলে যাওয়ার যে কারণটা আমি খুঁজে পেয়েছি, সেটা হচ্ছে যে দর্শক, এখন দেখেন যে প্রতিদিন সকালে একটু করে বৃষ্টি নামে, আবার দেখা যায় যে দুপুরের দিকে রোদ ওঠে, আবার দুপুরের দিকে বৃষ্টি নামে, আবার দেখা যায় যে সারাদিন মেঘলা থাকে। তো এইরকম মেঘলা আচ্ছন্ন দিনে এবং হঠাৎ হঠাৎ বৃষ্টির দিনে কিন্তু দর্শক পানির কালারটা একটু কম থাকবে, এইটাই স্বাভাবিক। এইটা বিষয়টাকে একটু পজিটিভভাবে আপনাদেরকে নিতে হবে। আমি সবসময় একটা কথা বলি, শুধুমাত্র পানির সবুজ কালার মানে যে প্রচুর খাদ্য, বিষয়টা এরকম না। আপনার যে ফাইটোপ্লাঙ্কটনের পর্যাপ্তটা অবশ্যই আপনার পুকুরে ঠিকঠাক মতোই থাকে। হয়তোবা আবহাওয়াগত কারণে ফাইটোপ্লাঙ্কটনেরও কিন্তু কালার চেঞ্জ হতে পারে, বা ফাইটোপ্লাঙ্কটনেরও কিন্তু বর্ণ আসলে চেঞ্জ হয়। এটা অনেক চাষি ভাই জানেন না যে ফাইটোপ্লাঙ্কটন সবসময় শুধুমাত্র সবুজ কালারেই রূপান্তরিত থাকে না। ফাইটোপ্লাঙ্কটন আবহাওয়ার সাথে আলোক সংশ্লেষণের কারণে এবং আবহাওয়ার তারতম্যের কারণে এক এক সময় আসলে এক এক ধরনের কালার কিন্তু ফাইটোপ্লাঙ্কটনে হয়ে থাকে। দর্শক, কখনো কখনো কোনো চাষি ভাইয়ের পুকুরে দেখবেন যে প্রচুর প্রাকৃতিক খাদ্য দেখা যাচ্ছে। দেখবেন কিভাবে, ধরেন একটা কাঁচের গ্লাসের ভিতর একটু পানি উঠাই নিলেন, হ্যাঁ, কাঁচের গ্লাসের ভিতর পানি উঠিয়ে নিয়ে এরকম ধরেন গ্লাসটা, এই গ্লাসটার ভিতরে আপনি কিছু পানি উঠাইলেন। এবার এই নিচের থেকে যদি একটা টর্চ লাইট ধরেন, ওইটার ভিতরে দেখতে পারবেন যে গুড়ি গুড়ি এরকম অনেক পরিমাণে সুজির মতো। এখন যেইগুলা দেখবেন যে মুভ করতেছে, হাঁটতেছে, বা একটু খেয়াল করে দেখবেন যে পোকার মতো, ওইগুলা হচ্ছে জিওপ্লাঙ্কটন। অর্থাৎ যেগুলাকে আমরা হ্যাচারি ভাষায় জিওপ্লাঙ্কটন বলি, বা মৎস্য বিজ্ঞানের ভাষায় জিওপ্লাঙ্কটন বলা হয়, এবং অনেকে মাখন পোকা বলেন, বা অনেকে মাছের সুজি খাদ্য বলেন। নানান মানুষ আসলে নানানভাবে ওইগুলাকে চিনে থাকবেন। তো দর্শক, ওইগুলা হচ্ছে জিওপ্লাঙ্কটন, এবং ওর ভিতরে দেখবেন যে সাদা সাদা কিন্তু গুড়ি ওইগুলা কিন্তু বেসিক্যালি ফাইটোপ্লাঙ্কটন। কিন্তু ওই ফাইটোপ্লাঙ্কটনগুলো আপনার আবহাওয়াগত কারণে কিন্তু ফাইটোপ্লাঙ্কটনটা কিন্তু আসলে সবুজ কালার হতে পারতেছে না, কিন্তু আপনার পুকুরে কিন্তু প্রাকৃতিক খাদ্যের পর্যাপ্ততা আছে। এইটা একটা বিষয়। আর আরেকটা বিষয় দর্শক, দেখেন আমাদের এই পাশের পুকুরের পানিটা সব থেকে বেশি সবুজ থাকে, কিন্তু দেখেন এইটার পানিটাও সবুজ অনেকটাই কমে গেছে। এটার কারণ হচ্ছে আজকে সারাদিনে মোট 2-3 বার বৃষ্টি হয়েছে আমাদের এখানে, মিনিমাম 2-3 বার বৃষ্টি হয়েছে। তো এই 2-3 বার বৃষ্টি হওয়ার ভিতরে আমার মনে হয় না যে আজকে সারাদিনে 1 ঘন্টাও আমাদের ঠিক মতো আমরা সূর্য পেয়েছি। তো এই সূর্য না থাকার কারণে দর্শক যেটা হয়েছে, ফাইটোপ্লাঙ্কটনের কিন্তু পর্যাপ্ততা আছে। বেসিক্যালি আমার কাছে এখন আসলে কাঁচের গ্লাস নেই। যদি কাঁচের গ্লাস থাকতো তাহলে আমি আপনাদেরকে পরীক্ষা করে জিনিসটা দেখাতাম। যে এই কাশেম ভাই, কাঁচের একটা কাপ আছে না, ওই কাপে করে একটু পানি উঠাই নিয়ে আসেন তো, ইয়া থেকে, পুকুর থেকে,
প্রথমে গোলান দিবেন, গোলাইয়া একটু পানি উঠায় নিয়ে তারপর আসেন। তো দর্শক, আমাদের এখানে একটা চায়ের কাপ, এখানে চায়ের কাপ আছে আমার প্রজেক্টের এই ঘরের ভিতরে। চা খাওয়ার জন্য আমাদের কাপ রাখি, ওই কাপে করে আমি পানি এনে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। আমার ফোন দিয়ে ভিডিও করতেছি, আমি জানি না যে আসলে ওইভাবে ঠিকঠাক মতো বোঝা যাবে কিনা। যতটুকু বোঝা সম্ভব হয় আমি আমার ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আর দর্শক, আর একটা বিষয় আমি বলে রাখি যে অনেক চাষি ভাইরা বলেন যে ভাই বৃষ্টির পরে পানি ঘোলা হয় কেন। দেখেন, সবার পুকুরে কিন্তু এরকম পাড়ই থাকে না। এটা দেখেন চতুর্দিক দিয়ে পাড় আছে। এই পুকুরটার আল্লাহর রহমতে পানি বেড়ে গিয়ে অনেকটাই আয়তন বেড়ে গিয়েছে, এখন প্রায় 3 একরের মতো হয়ে গেছে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো দর্শক, তো অনেকের পুকুরে পার না থাকার কারণে যে বিষয়টা হয় যে ওই পুকুরগুলা যেটা হয় যে পানি কিন্তু চতুর্দিক থেকে গড়িয়ে গড়িয়ে আসতে থাকে। অনেকে যদি আমরা আসলে আমাদের আঞ্চলিক ভাষায় বলি যে ধনী যেটা, ওইটা নামে উঠান বা বাড়ির আশেপাশে ধুয়ে ধুয়ে যে নামতে থাকে, সেই ধুয়ে ধুয়ে নামার কারণে সেটার সাথে কিন্তু এই যে ঘোলা আকারে থাকে ওইগুলা কিন্তু মাটি নামে। এটা নামার কারণে পুরো পুকুরে পানিটা গোলা হয়ে যায়, কিন্তু ওইগুলা একটু নিষ্কাশন হতে কিন্তু কিছুটা সময় নেয়, কিন্তু কিছুক্ষণ পরে আবার দেখা যায় যে ঠিকঠাক হয়ে গেছে। এখানে ধরেন তো দর্শক, এই যে আমাদের কাশেম ভাই খুব ভালো মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দোয়া করবেন সবাই আমার কাশেম ভাইয়ের জন্য। কাশেম ভাই পানি উঠাই নিয়ে আসছে কাপে করে। আমি একটা জিনিস দেখাই, দেখেন পানির কালার কিন্তু খুব একটা সবুজ না, একটু উঁচা করেন। আপনারা এইভাবে পরীক্ষা করে দেখবেন আপনাদের সবার পুকুরে। আমি টর্চ লাইটটা দেখেন নিচে থেকে ধরতেছি। দর্শক, ফোনের ভিডিওতে বোঝা যাবে কিনা আমি বুঝতে পারতেছি না। দেখেন একটু খেয়াল করে দর্শক, যে এইখানে কিন্তু প্রাকৃতিক খাদ্য দেখেন সাদা সাদা গুড়ি গুড়ি দেখা যাচ্ছে, কিন্তু এখানে কিন্তু ফাইটোপ্লাঙ্কটন এবং জিওপ্লাঙ্কটন উভয়ই আছে। দর্শক, একটু খেয়াল করে দেখতে পাচ্ছেন কিনা আপনারা আমার ফোনের ভিডিওতে। এটা কিন্তু উনি পানিটা একটু নাড়াচাড়া দিয়ে, অর্থাৎ একটু আন্দোলন করে সেখান থেকে উনি উঠাই নিয়ে চলে আসছে। এখন দেখেন এটার ভিতরে কিন্তু সবুজ কালারটা নাই, পানিতে সবুজ কালারটা পরিমাণে কম আছে, কিন্তু দেখেন দর্শক খেয়াল করে যে এটার ভিতর গুড়ি গুড়ি দেখেন যে এরকম গুড়ি গুড়ি পানির ভিতর ভাসতেছে। এইগুলাই বেসিক্যালি ফাইটোপ্লাঙ্কটন। যখন রোদ হয়, হ্যাঁ ফেলে দেন, যখন রোদ হয় তখন দেখা যায় যে ফাইটোপ্লাঙ্কটনগুলো সবুজ কালার ধারণ করে, এবং যখন রোদ না থাকে তখন এই ফাইটোপ্লাঙ্কটনগুলো দেখা যায় যে সাদা কালারে রূপান্তরিত হয়ে যায়। তো এর অর্থ এই নয় যে কালকে আমার পুকুরে পানি সাদা ছিল, আজকে বৃষ্টি সবুজ ছিল, আজকে বৃষ্টি হওয়ার কারণে পানি সাদা হয়ে গেছে, তাহলে কি আমার প্রাকৃতিক খাদ্য নষ্ট হয়ে গেছে কিনা? অসম্ভব। এবং কোনো কারণে প্রচুর বৃষ্টি হওয়ার কারণে ফাইটোপ্লাঙ্কটনগুলো যদি আসলে তলায় পড়ে যায়, মাটিতে পড়ে যায়, একটা কথা মনে রাখবেন যে বৃষ্টি শেষ হওয়ার পরে আবার যখন রৌদ্র উজ্জ্বল সময় আসবে তখন হররা টেনে দিবেন। হররা টেনে দিলে আবার পুনরায় দেখবেন যে পুকুর আসলে ফাইটোপ্লাঙ্কটনের পর্যাপ্ততা প্রচুর পরিমাণে বেড়ে গেছে। তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা, আপনাদের ফোন কলের যে আসলে কিউরিসিটি, আমি যে জিনিসটা খেয়াল করি যে আপনারা পানি ঘোলা হয়ে যাওয়ার কারণ, সেইটাও আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন কেন হয়ে যায়। আর এই রকম উঠান বা বাড়ির আশেপাশে ধুয়ে যদি পানি পুকুরে নামে, পানি যদিও 1-2 দিনের জন্য একটু ঘোলা থাকে, কিন্তু এটাতে ক্ষতির কোনো কারণ নাই। এটা এক ধরনের আসলে বিভিন্ন জায়গা থেকে ধুয়ে ধুয়ে আসার কারণে ওই পানির সাথে কিন্তু জৈব পদার্থ থাকে, এবং পরবর্তীতে দেখা যায় যখন পানিটা নিজস্ব কালারে ফেরত আসে তখন কিন্তু একটা প্রাকৃতিক খাদ্য অর্থাৎ ফাইটোপ্লাঙ্কটনের পর্যাপ্ততা কিন্তু পুকুরে হয়। এবং দর্শক, এই যে হঠাৎ করে পানি সাদা হয়ে যায় এবং মাঝে মাঝে রোদ হইলে যে কালার আসে, এটা কিন্তু খারাপ কোনো কিছু না। এটা পুকুরে খাদ্য থাকলেই হচ্ছে, কালার হয়তো না থাকতে পারে, কিন্তু মেন বিষয় হচ্ছে খাদ্য আছে কিনা। অনেক সময় দেখা যায় যে পুকুরে দর্শক যখন প্রচুর পরিমাণে জিওপ্লাঙ্কটন হয়ে যায়, যে সবুজ কালারটা তারা নিজেরাই খেয়ে ফেলে, থাকেই না। জায়গায় জায়গায় দেখা যায় যে বাদামি কালারের চাক 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 ধরে বিভিন্ন জায়গায় আছে, মনে হয় যেন আসলে কালো কালো হয়ে আছে, পানি পচে গিয়েছে কিনা এরকম অনেক সময় মনে হয়, কিন্তু বেসিক্যালি এইগুলো সবই কিন্তু খাবার। হ্যাঁ, এই বিষয়গুলোকে আপনাদের বুঝতে হবে দর্শক। এবং আমার সামনে দর্শক আপনারা যে মাছগুলা দেখতে পাচ্ছেন, এইগুলা হচ্ছে আমার নদীর মাছ। এই মাছগুলো আল্লাহর অশেষ মেহেরবানিতে প্রায় হারভেস্টের কাছাকাছি চলে আসছে। ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে এই মাছগুলোকে আমি হারভেস্ট করে ফেলবো। এর ভিতরে আবার কিছু মাছ আমি এই পুকুরে ঢুকিয়ে দিয়েছি, কিছু মাছ ছেড়েছি, কিছু দেশি সরপুঁটি মাছ ছেড়েছি দর্শক। ইনশাল্লাহ এই রুই, কাতলা, কালীবস, মৃগেল এই সব মাছগুলো ধরে নেওয়ার পরে আবার ছোট মাছগুলোকে ইনশাল্লাহ হারভেস্ট করব। তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা, ফেসবুক থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন, আমাদের ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো করে আমাদের সাথেই থাকবেন, এবং ইউটিউব থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন, আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। হাবিবুর রহমান মৎস্য প্রকল্প নামক আমাদের এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে মাছ চাষ বিষয়ক নানান ধরনের তথ্য এবং পরামর্শ আপনারা পাবেন। আশা করতেছি এইটাতে আপনাদের মাছ চাষ ব্যবস্থাপনার কিছুটা হলেও ইনশাল্লাহ উপকার হবে দর্শক। আর দর্শক, সবসময় একটা কথা মনে রাখবেন যে সবার মাছ কিন্তু ঠিকমতো খাবারও খাইতে চায় না।
এই মাছ ঠিকঠাক মতো খাবার খাবে এবং সুস্থভাবে বেড়ে উঠবে, এইটা কিন্তু একটা আসলে অশেষ নিয়ামত। এবং ভালো জাতের মাছ এবং ভালো পরিবেশ এবং ভালো খাবার, এই তিনটা যদি আসলে না হয় তাহলে কিন্তু মাছ ঠিকঠাক মতো খাবার খাবে না, এইটাই স্বাভাবিক। তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইয়েরা, সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।